বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন এবং কুশলে আছেন। তো আমি এইমাত্র একটা ভিডিও দেখছিলাম, খুব হৃদয় স্পর্শ করলো। ভাবলাম যে আমিও একটু শেয়ার করি আমার বন্ধুদের সঙ্গে। যারা মিস করে গেছেন তারা আমার থেকে জানতে পারবেন, এইভাবে জিনিসটা ছড়াবে আর কি। তাতে ভদ্রলোকের পাশে হয়তো অনেকে একটু থাকবেন। খুব সম্ভবত নামটা স্বপনবাবু বললেন। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে যিনি বিভিন্ন রকমের সংবাদপত্র এক গোছা কাঁধে নিয়ে, সেই আগে আমরা যেরকম দেখতাম চিৎকার করে করে ট্রেনে, বাসে, স্টেশনে, যেখানে গ্যাদারিংটা বেশি হয় সেখানে খবরের কাগজ বিক্রি হতো, যখন এই হাতে হাতে স্মার্টফোন আসেনি। সেরকম সেই ঐতিহ্যকে তিনি এখনও বহন করে চলেছেন। তার বিশ্বাস যে কাগজ পড়ে যে অনুভূতি হয় সেটা এই ফোনের, যতই 1 সেকেন্ডের মধ্যে বিশ্বের খবর এসে পৌঁছক, ফোনের ইলেকট্রনিকে সেটা হয় না। পড়ার যে থ্রিলটা, পড়ার যে আনন্দটা, সেটা এই ইলেকট্রনিক্স দিতে পারে না। দুটোর প্রয়োজনীয়তা দুরকম। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এসে গেল, আর ওটা হচ্ছে একটা প্রভাব বিস্তার করে রইল মনের মধ্যে, এবং তাতে অনেক কিছু শেখাও গেল। ভাষা টাষাগুলো আয়ত্ত করা যায়, লেখনী ক্ষমতা। আমরা যেমন স্কুল জীবন থেকে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা পড়তে পড়তে তার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করলো, এবং সকালবেলা সে অপেক্ষা করা কখন সংবাদপত্র আসবে, পড়বো। স্কুলে বকুনি খেতে হতো, সংবাদপত্র পড়েছো, টিচাররা জিজ্ঞেস করতো, না বললে ভীষণ একটি মেয়ে আমাদের বলেছিল আমি পড়ি না, তাকে ভয়ঙ্করভাবে বকা হয়েছিল ক্লাসে সবার সামনে। তো তার সঙ্গে আরও কত মাসিক পত্রিকা, সুক্তারা, এসব আস্তে আস্তে পড়ার প্রতি ইন্টারেস্টটা গ্রো করে আর কি। তো আমিও আপনাদের সবাইকে বলছি, ওই হাওড়া স্টেশনে ওই স্বপনবাবুর দেখা পেলেন, তখন হাতে, তার বয়স প্রায় 70 ছুঁই, তিনি আজীবন এটাই করে যেতে চান, এবং ওইভাবেই তার সংসার প্রতিপালিত হচ্ছে। তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এই করতে করতে 2টি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছেন। প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এটাই তার মূল পেশা, এবং তার সংসার চলে। আপনারাও যারা ওখান থেকে যাতায়াত করবেন তারা কিনে তার পাশে থাকার চেষ্টা করবেন। আর সংবাদপত্রটা, বিশেষত করোনার পর থেকে মানুষের সংবাদপত্র পাঠের অভ্যেসটা আরোই চলে গেল যেন। তো তবুও আবার যদি ফিরিয়ে আনা যায় এবং তার পাশে একটু থাকা যায়, এই আপনাদের কাছে আমার বলার ছিল, এবং আমাকে এটা খুব টাচ করেছে আমাকে এই বিষয়টা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারাও আমার পাশে একটু থাকবেন।